আসনটা ওই যে আজকে না অনেকটা দেরি না না হয়ে না ওইটা গেছে। না অলিরানি উঠতে দেরি করেছিল, তারপরে আমি হ্যাঁ হ্যাঁ ওটাও ফোনই দেখিনি। এদিকের কাজ করতে করতে কখন যে 8টা বেজে গেছে, ধরপড়িয়ে উঠে ওকে তুলে তাড়াতাড়ি করে স্নান করালাম। 8:45 বলেছিল আসবে। আজকে আমাদের কালকে সরস্বতী পুজো গেছে, আজকে হচ্ছে দই খই। তো ঠাকুরমশাই অনেকটা অ্যাডজাস্ট করলো, উনি এসে সব জোগাড়যন্ত্রী করলো, তারপরে অনেকটা পরে অলিরানি ঢুকলো। অনেক খেটেছি আমরা দিনটা আজকেও। দিন দিন আশ্চর্য হয়ে যাচ্ছি জানেন কিছু মানুষের কথাবার্তাতে। কালকে অলিরানির এই সব অ্যাক্টিভিটিগুলো আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম, সেখানে যে আমি কি তীব্র আক্রমণের শিকার হয়েছি। আমি নাকি নিষ্ঠুর মা, আমার প্রাণে কোনো দয়া মায়া নেই, সমস্ত কিছু মেয়েকে দিয়ে করাচ্ছি, এমনকি পুজোটা পারছি না সেটা ঠিক আছে, মানা যাচ্ছে, রান্নাও মেয়েকে দিয়ে কেন করাচ্ছি। রান্নার ব্যাপারটা কিন্তু আমি মেয়েকে দিয়ে করাইনি, সেখানে আমি বড় বড় করে লিখেছি জানেন। রান্নাটা আমিই করেছি, কিন্তু ও এসে আমাকে প্রায় দিনই বলে, মা কি রান্না করছো, আমাকেও একটু রান্না করতে দাও না। আমি জাস্ট ওকে ওই খুন্তিটা নাড়ানোটা কীভাবে সেটাই শিখিয়েছিলাম। সেইটারই একটা ছোট্ট ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই রকমই একটু ছোট ছোট ক্লিপ আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছি। সেখানে মানে সেই কি বলতে ছাড়েনি আমাকে। হ্যাঁ, তোমার মতন মা যেন না হয়, তুমি খুব নিষ্ঠুর। আচ্ছা একটা কথা বলি, নিষ্ঠুরতা যদি না রাখি আমরা বাচ্চাদের ক্ষেত্রে না, ভালো অভ্যাস কিন্তু কোনো দিনও হবে না। একটা কথা কি জানেন তো, কুশিক্ষা কিন্তু বাইরে থেকেও পেয়ে যাবে, দেখে শুনে কিন্তু কুশিক্ষা নিয়েই নেবে, কিন্তু সুশিক্ষা একটা বাচ্চার ভেতরে দিতে গেলে সেটা ছোটোর থেকেই প্র্যাকটিস করতে হবে, ছোটোর থেকেই সেই মানে আগ্রহটা আমাদেরকে নিতে হবে, তবেই গিয়ে বাচ্চারা কিন্তু শিখবে। আমি যদি ওকে না শেখাই, আমি যদি ওকে না বোঝাই, তাহলেও বুঝবে কি করে। আর ওই যে বড় হয়ে অনেকেই বলে না যে আমার বাচ্চা করে না, ছোটোর থেকে করানো হয় না বলেই কিন্তু করে না। তুমি এটা কি মাখছো? এটা এটা দই খই ঠাকুরকে দেওয়া হলো না, এটা দই খই মাখছে। এর মধ্যে গুড় আছে, ইয়ে আছে, চিড়ে, খই, ফল, তারপরে হচ্ছে মিষ্টি দই, তারপরে বাতাসা, তারপরে গুড়ের খই, সমস্ত কিছু দিয়ে মেখে ঠাকুরকে দিতে হয়। তো আমি তো যেহেতু ঠাকুর ঘরে ঢুকতে পারলাম না, ওই জন্য ঠাকুরকে গোটা গোটাই দেওয়া হলো। এখন আমি এটা মেখে তোকে খেতে দেবো, আমি খাবো, বাপির জন্য রাখবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই জাস্ট পুজো টুজো শেষ হলো হয়ে আমি এখন এই যে দই খইটা মাখলাম, মেখে খিদে পেয়ে গেছে, এটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না বসাবো। যদিও আজকে আমার রান্নার সেরকম চাপ নেই, কারণ হচ্ছে অলিরানি সেদ্ধ ভাত খাবে, যেহেতু আজকে শনিবার, তো রান্নার সেরকম নেই। আর আমাদের আজকে বহু দিনের একটা প্ল্যান, আজকে আমরা ফাইনালি যেতে পারছি। তো ওখানে যাবো বলে রান্নার সেরকম চাপ নেই। মিস্টার দাস বললো যে আমি আজকে দুপুরে রুটি খাবো, রাত্রেবেলাতে ভাত খাবো। তারও একটা কারণ আছে রাত্রেবেলা কেন ভাত খাবো আজকে। শনিবারটা স্পেশালি আমিই মানি, মিস্টার দাসের সেরকম অত মানে না। তো ও ফোন করে বলল ডিম কষা খাবে, ডিম কষা আর পরোটা। তো ঘরে দেখছি ডিম নেই, তো যাই নিয়ে আসি। এই যে এই প্রসাদটা, এটা কি বলুন তো, এটা হচ্ছে গোটা সেদ্ধ, আরও আছে। এই যে দেখুন, এর মধ্যে মিষ্টি আলু, বেগুন সেদ্ধ, সিম সেদ্ধ। কালকে সরস্বতী পুজো গেছে, তো এদেশীয়দের মধ্যে এই গোটা সেদ্ধ মানে ষষ্ঠী আর কি, যেটা রিচুয়ালস আছে, আমার শ্বশুরবাড়িতেও নেই, বাপের বাড়িতেও নেই। তো এতদিন আমি খুব মানে ভাবতাম যে আমাকে কেউ একটুখানি দেয় না প্রসাদ। হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল যে এই সেদ্ধ এই প্রসাদটা নেব, মানে সৃজানোর যে প্রসাদটা হয়। তো এই বছর আমি পেয়েছি। মানে বলে না, মন থেকে যদি কোনো কিছু আশা করা যায় না, সেটা সত্যি, মানে একদম সত্যি কথা বলছি, সেটা একদম মানে ফলে যায়। মানে মা স্বয়ং নিজে সকালে শুনেই আমাকে প্রসাদ আমি পেয়ে গেছি। তো এবেলা যেহেতু বেরোনো আছে, আমি গোটা সেদ্ধটাই খাবো। আর সন্ধেবেলাতে যে আমাকে দিচ্ছে তাকে আমি সবটা জিজ্ঞেস করেছি। আসলে আমার না এইসব বিষয় সেরকম কোনো জ্ঞান নেই, আমি জানিই না কীভাবে কী করতে হয় না হয়। তো যে আমাকে প্রসাদ দিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে খেতে হয় না হয়। তো বলে দিল যে ষষ্ঠী করে সে সব ঠান্ডা খাবে, আর যারা প্রসাদ পায় আদার্স তারা গরম ভাতের সাথে খেতে পারে, শুধু এই তরকারিগুলো আর গরম করা যায় না। তো আমি ভেবেছি ঠান্ডা যখন খেতে হয় ঠান্ডাই খাবো, এবেলা ভাতটা নামিয়ে নেবো, রাতের বেলাতে খাবো ওই ঠান্ডা ভাত দিয়ে। তো এখন তো এটাই খেলে আমার পেট ভরে যাবে। আর অলিকে একটু ভাত করে দেবো, আর মিস্টার দাস তো রুটি তরকারি, পরোটা তরকারি খাবে। রাত্রে ভাত খাওয়ার এটাই হচ্ছে মেন কারণ।
দারুণ খেতে। ফেলে দে, ফেলে দে। দারুণ খেতে, দারুণ খেতে। সবাই এতদিন সবার মুখে শুনে এসেছি যে গোটা সত্য কীরকম হয়, খুব ভালো হয় খেতে, যে খেয়েছে সে বোঝে এর মর্ম। কিন্তু সত্যিই খুব দারুণ খেতে। সামনের বছর আবার পেতে চাই মাগো। বেরোনোর সময় মারাত্মক একটা দৌড়াদৌড়ি হলো। তো গরম লাগছে, দৌড়াদৌড়ি করে এসছে তো। যাই হোক, এখন জয়শ্রীর জন্য দাঁড়িয়ে আছি, ও অটো নিয়ে আসছে। হ্যাঁ, বলি এবার, কালকে রাত্রেবেলাতে আমি এই প্ল্যানের ব্যাপারে আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি। তারও একটা বিশেষ কারণ হচ্ছে, এই প্ল্যানটা আমরা গত মাস দুয়েক ধরে প্ল্যান করছি, ঠিক আছে? নভেম্বর মাসের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই আমরা ভাবছিলাম যে একটা বান্ধবীরা মিলে আউটিং করবো, মানে ওলি স্কুল ফ্রেন্ড আর স্কুল ফ্রেন্ডের মায়েদেরকে নিয়ে। তো পিকনিক হবে, সেই পিকনিক তো এর হচ্ছে তো তার হচ্ছে না, এই করতে করতে ক্যান্সেল হলো। তারপরে একদিনকে ভেবেছিলাম যে আমরা জাংশনে যাব, ঠিক আছে? সেই করতে গিয়ে সেটাও হলো না। তারপর ভাবলাম যে আমরা একটা সিনেমা দেখতে যাব। এবার কি সিনেমা দেখব? সব সিনেমা তো আর বাচ্চাদেরকে দেখানো যায় না। তো গত 10 দিন ধরে আমরা প্রজাপতি 2 দেখতে যাব, এই হিসেব করেই আমরা চলতে তার মধ্যে আমাদের প্রথম বাধা এলো হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন সৃজানো। এবার সৃজানো তো জয়শ্রীদির বাড়িতে রিচুয়ালস রয়েছে, মনীষার বাড়িতেও সেম একই রিচুয়ালস রয়েছে, আমার বাড়িতে সরস্বতী পুজোর পরের দিন দধিমঙ্গলের ব্যাপারটা রয়েছে। তো পুরোহিত মশাই আসবে, পিয়ালির বাড়িতেও সেম, আর প্রিয়াঙ্কা কুণ্ডু তার বাড়িতেও সেম। তো এবার সবারই কিছু না কিছু প্রবলেম আমাদের সকালের দিকে হচ্ছে না। তো সকালের দিকে হবে না যখন, সেটাকে দুপুরে টেনে নিয়ে এলাম। দুপুরে টেনে নিয়ে আসার পরে যেদিন টিকিট কাটতে যাব, মানে কালকে রাতে, তখন দেখছি সিনেমাটাই বেরিয়ে গেছে। আর বাচ্চাদের মানে যেই সমস্ত সিনেমা এখন চলছে সেখানে বাচ্চাদের এন্ট্রি নেই, মানে 16 বছরের ঊর্ধ্বে যারা তারাই এন্ট্রি নিতে পারবে। এই নিয়ে কালকে রাত্রি প্রায় 11টা, 11:30 অবধি আমরা চিন্তা করছি যে কী করব। শেষমেশ মনীষা বলছে স্মার্ট বাজারের ওখানে আছে, তো ওইখানে 2:05 না 2:10 শো। তো শেষমেশ আমরা ভাবলাম যে ওইখানেই যাব। এবার তাতেও আমাদের বাধা শেষ হয়নি, জানেন? এবার ওইখানে যাব ঠিক তো করলাম, তারপরে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে সকালের দিকে। এবার 12টার মধ্যে বেরোনোটা বিভৎস চাপের। গোবিন্দ আর আমাদের যে কত পরীক্ষা নেবে, শেষমেশ পাংচার, আমাদের আর কিভাবে আটকাবে? আমাদের এই প্ল্যানিংটা শেষমেশ এসবিএফ থেকে আমরা চলে গেছি। এসবিএফ থেকে এসবিএফে আমাদের বাচ্চাদেরকে ঢুকতে দেবে না। যে সিনেমাটা আমরা দেখতে যাচ্ছি, বর্ডার 2 না হোপ কলরব এরকম কিছু একটা ছিল, ওখানে ঢুকতে দেবে না বলে আমরা চলে গেছি বিগ বাজারে, ঠিক আছে? ওখানে প্রজাপতি 2 সিনেমাটা পাওয়া গেছে, তো ওইখানে প্রজাপতি 2 সিনেমাটা পাওয়া গেছে, তো ওইখানে আমরা যাচ্ছি। এখন টায়ার পাংচার হয়ে গেছে, মানে আমাদের এক্সাইটমেন্ট বিশাল বিশাল। কি তাহলে বুঝতে পারলেন তো কত রকমভাবে বাধা পেরিয়েছি জাস্ট প্রজাপতি 2 দেখবো বলে। জীবনে যা কিছু হয়ে যাক, আমাদের সিনেমা দেখতেই হবে সিনেমা। বাবারে বাবা, একটা টাইমে সত্যি মনটা ভেঙেই গেছিল যে আর কত বাধা আসবে, কারণ এই প্রোগ্রামটা আমরা কবে থেকে ভাবছি করব করে, কিন্তু বাধার শেষ নেই। তারপরে যাই হোক, সকালবেলাতে অ্যাডজাস্ট করে আমরা বেরোলাম ঠিকই, কিন্তু মাঝ রাস্তায় পাংচার হয়ে যাওয়াটা, এটা জাস্ট মেনে নিতে পারছিলাম না। তো ফাইনালি যাই হোক, দাদা যথেষ্ট তাড়াতাড়ি করে পাংচারটা ঠিক করলো। করার পর আর হাতে মাত্র 15 মিনিট বাকি, 15 মিনিটের মধ্যে আমাদের ওইখানে পৌঁছতে হবে। তো ওরা পৌঁছিয়ে গেছে সবাই, শুধু আমাদের জন্যই ওয়েট করছে। তো যাই হোক, আই হোপ, আশা করি আর কোনো কিছু হবে না। ফিঙ্গার ক্রস করছি গোবিন্দ যেন সমস্ত কিছু ভালো রাখে, একদম যেন তাড়াতাড়ি করে পৌঁছিয়ে যেতে পারি আর সিনেমা হলে ঢুকতে পারি। আচ্ছা, আমরা তো সবাই পৌঁছিয়ে গেছি, কুন্ডু এখনো আসেনি। আমরা এখন চা খাবো। ও চা খাবে না। আমি চা ভক্ত, আমি সত্যি চা ভক্ত। আজকে চাই খাবো, তাহলে শনিবার। আমি দই চিড়া ভাত তো, আমি দই চিড়া খাই। তুই খা। খেলে আমার ঠোঁট, আমার সুন্দর ঠোঁটটা পড়ে যায়, জিভটা পড়ে যায়। এই চা খাবি? মুন্ডু মিথ্যা কথা বলছে।
তো ফাইনালি আমরা সবাই মোটামুটি সুস্থ সবলভাবে ভালোভাবে পৌঁছিয়ে গেছি। আর হাতে মাত্র 10 মিনিট। তো 10 মিনিটে ভাবলাম যে আমরা সবাই একটুখানি চা খেয়ে ঢুকি। আজকে যেহেতু শনিবার, তাই প্রত্যেকটা মানুষেরই আজকে নিরামিষ। তো বাইরে সেই রকম বিশাল কিছু আমরা খেতে পারবো না বলে চাটাই ভরসা। মনীষার হঠাৎ করেই সকাল থেকে একটু শরীরটা খারাপ হয়েছে বলে ও খাবে না। আমরা চাটা খাবো, খেয়ে তারপরে ভেতরে ঢুকবো। এই যে চলে এসছে চাটা। আমি খুব নিচ মানসিকতা, আমার খুব নোংরা মন। হ্যাঁ, আমার নোংরা মন। আমাকে বলছে 10 টাকা দিতে, চা খাওয়াতে 10 টাকা নিতে, ভাব কিছু বল, তুই তো বল কিছু। না, ও বলবে না, ওর থেকেও আমি টাকা নেবো, দেখ না। আমি টাকা তো দেবো না তোমায়, আমি ব্লগ বানাবো। হ্যালো গাইস, আমি তো ছিলাম অভদ্র, তার সঙ্গে আমি গ্রুপও পেয়ে গেছি অভদ্র। ইয়েস, খুঁজে খুঁজে পেয়ে যাই ভালো ছোট লোক। এটা ভালো রাত, ছোট লোক, এটা লিখে ভালো রাত আমাদের নেয় না, আমরা ছোট লোক। ছোট লোক, উই আর ছোট লোক। চাটা ভালো হয়েছে। ও চা বানিয়ে দিয়েছে। তোমার নাম কি? হ্যাঁ, মণি সরকার। বিগ বাজারের নিচে এসে চা খাবে অবশ্যই, খুব সুন্দর চা বানায়। দামেও পড়তা, খেতেও সস্তা। হ্যাঁ, দামেও সস্তা, খেতেও পড়তা। আজকের দিনটার জন্য আমরা প্রত্যেকটা মায়েরা অধীর আগ্রহে ছিলাম যে কবে দিনটা আসবে। ফাইনালি সত্যি বাচ্চাগুলো দারুণ মজা করেছে, আর আমরাও। কেউ জুতো কিনে দে না মনীষা, সেই বন্ধুদের সাথে। এই এই দেখ দেখ, সাদা জুতো। আমি দেবো বল, আমার পয়সা নেই রে। তো এদিকে আমাদের টিকিট দেখা চলছে, এরপরেই ঢুকে যাব। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। প্রজাপতি 1টা আমি মিস্টার দাসের সাথে গিয়ে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর প্রজাপতি 2টাও টোটালি বাচ্চাদেরই, কোনো প্রবলেম নেই। আর এই দিকে ব্যাগ চেকিংয়ের একটা ব্যাপার স্যাপার চলছে, তো সেই পার্টটা করে নিয়ে তারপরে ভেতরে ঢোকার পালা। আমি যতবারই সিনেমা দেখেছি SBFেই দেখেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি স্মার্ট বাজারের এই 89 টকিজে এলাম। বেশ অ্যাম্বিয়েন্সটা ভালোই লাগলো। আসা যেতে পারে, তবে হ্যাঁ, আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে, মানে ব্যানাচিত্রা যতটাই কাছে আর এটা ঠিক ততটাই দূরে। তো চলুন বক বক না করে এরপরে ঢোকা যাক। অলরেডি 5 মিনিট লেট আমাদের এই ব্যাগ টেকিংয়ের ব্যাপার নিয়ে। আসলে অনেকগুলো বাচ্চা নিয়ে এসেছি, তো প্রত্যেকটা বাচ্চাকে চোখে দেখে রাখা, তারপরে তাদেরকে ধরে ধরে ঢোকানো। আর প্রচণ্ড বদমাশ স্কুল ফ্রেন্ডগুলো একসাথে পেয়ে গিয়ে যেটা হয় আর কি। তোকেই ধন্যবাদ দিতে হবে, তুই তো করেছিস। তো এখন ইন্টারভেল চলছে, আর আমাদের মেয়েরা পপকর্ন ছাড়া কিছু চেনে না। তো আমি আর জয়শ্রীদি একটা ক্যাপাচিনো নিলাম, ও একটা আমি একটা। মনীষা পপকর্ন নিল, ওরা চায়ের প্রতি খুব একটা ইন্টারেস্টেড নয় সেই জন্য। আর আমাদের বাচ্চাগুলোর জন্যও নিলাম পপকর্ন। তবে সত্যি বলতে কি বলুন তো, SBFের যে পপকর্নের কোয়ালিটি, এটা না কোয়ালিটিটা খুব একটা আমার ভালো লাগলো না, একদমই বাজে টেস্ট। মানে পপকর্নটা যেরকম হয় সেরকমই, কিন্তু ওই ক্যাপাচিনোর টেস্টটা একদমই বাজে। মানে যেন মনে হচ্ছে যে দুধ চিনি দিয়ে ঘেটে দিয়েছে, এরকম একটা লাগছিল। আচ্ছা, ইন্টারভেলে তো আমরা গিয়ে টপকর্ন নিয়ে এসেছি, এখন হয়ে গেল বন্ধ। আর এই যে শুরু হয়ে গেছে কফি এনজয় করতে করতে। এখন ছোট্ট পাখি এবার না ঝেঁটিয়ে বিদায় করে দেবে। চল বেরো। সিনেমাটা ভালো সেটা বলো, এরকম ইস্যু করার কিছু নেই। আমি কেঁদেছি, আমার কান্না পেয়েছে, আমি কেঁদেছি। লাস্টে মিঠুনকে টপকিয়ে দেবে, সেটা কি করে? একটা ফটো তুলতে হতে পারে। হ্যাঁ, বাথরুমে 2026-এ এসে এইটুকু অন্তত ভালো মতন বুঝতে পেরেছি যে ইউনিভার্স আমাদের জন্য ভালোটাই তুলে রেখে দেয়। হ্যাঁ, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় ঠিকই, কিন্তু আমরাই বুঝতে পারি না যে ইউনিভার্স আমাদের ভালো জিনিসটা দেবার জন্যই মাঝে মাঝে এমন কঠোর পরিস্থিতির মাঝখান দিয়ে আমাদেরকে চালনা করে, যেটাতে আমরা ভুলেই যাই যে এর পিছনেও একটা ভালো অপেক্ষা করছে। সেই কারণেই খারাপ জিনিসটাকে ফেস করতে হচ্ছে। আমরা খারাপ সময়টা পার করতে কত টাইম নেয়, তাই না? কিন্তু ভালো সময়টা দেখুন পার করতে চুটকি লেগে যায়, এক চুটকিতেই গোটা দিনটা আজকে পেরিয়ে গেল। আমাদের বহু প্রতীক্ষিত যে সময়টা, সেটা যে কখন হুশ করে এলো আর হুশ করে বেরিয়ে গেল
বুঝতেই পারলাম না। যাই হোক, আমাদের প্রজাপতি টু সাকসেসফুল। এই বল বল কেমন লাগলো বল, আমাদের এতদিনের পার্টি কমপ্লিট হলো। ঝড় ঝাপটা আমরা পেরিয়ে সিনেমাটা দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। ফাইনালি কেটে বাড়ি যাচ্ছে। অটোটায় এসে লুজ টায়ার পাঞ্চার হয়ে গেল, আবার অনেকে ফাইনালি আমরা আমাদের পার্টি কমপ্লিট করেছি। ছিল না ভাই, আসছে আবার একটা সিনেমা দেখতে যে পরীক্ষার পরে। সিনেমা ছাড়া আর সিনেমা ছাড়া আমরা বেরোই না, না, অন্য সময় বেরোই না, শুধু আমরা সিনেমাই দেখি। আমাকে এরকম ভাবে টর্চারস করে এরা, টর্চারস। মোমো খাবি সবকটা? হ্যাঁ, কিরম করে মোমো খায় বলতো? ऐसे पकड़ो, उठाओ, मुंह में घुसा दो, और एक और है, उठाओ मोमो को चटनी में डुबाओ, हाँ, उठाओ मुंह में घुसा दो, उसके बाद और चबा चबर करके खा लूं, हाँ बस। কি হয়েছে? বর্ডার টু কালকে যাবো, এই কালকে যাবো বর্ডার টু দেখতে, কালকে যাবো। রাখো, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া, এটা ফুল ভালো তো? হ্যাঁ, নে এবার ধীরে সুস্থে আস্তে আস্তে খা। পিয়ালি এটা কি খাচ্ছে দে দেখি। আমি খাবো, এটা ফুচকা ভালো বানিয়েছে। আর খাবো না, খা। ও লস্যি খাচ্ছে। আমি দেবো না ওকে, তার কারণ হলো পেঁয়াজ খাচ্ছে, এই খাচ্ছে, আমারটা ওকে খেতে দেবো না, ওই সবের জন্য না, আমি এক্ষুনি এই গরম ঘুগনিটা খেলাম, এখন আমি লস্যি খেয়ে কি ঘাটে যাবো? আপনারা ভুল বুঝছেন, আমি দেবো না বলেও খাবে না। নো, আমি দিলেও একদম খেতে না, হবে। একদম চুগলিবাজি করবি না। আমি যেটা বলছি সেটা ঠিক। তো ফাইনালি আমরা প্রথমে ভেবেছিলাম চা খাবো, তারপরে ভাবলাম যে না, চা তো অনেকবারই খাওয়া হয়েছে, একটু ফুচকা খাওয়া যাক। যেহেতু আজকে শনিবার, সেই রকম কিছু খেতেই পারছি না, তো ফুচকা এখন খাবো। তো ফুচকার জন্য লাইনে দাঁড়িয়েছি পাতা নিয়ে। আমি আর জয়শ্রীদি খাবো, পিয়ালি এক থালা ঘুগনি খেয়েছে, আর ওরা একদমই পেঁয়াজ রসুনও খায় না, তো সেই জন্য ওরা বেরিয়ে গেছে। আমরাও ফুচকা খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কি বাঁধাকপি কিছু খাবি না? হ্যাঁ, শুধু মাছের টক দিয়ে খাবি? ভগবান, কি ভালোবাসে মাছের টক খেতে, দেখুন অবস্থা আমার মেয়ের। ওকে একবার জয়শ্রীদি মাছের টক রান্না করে খাইয়েছিল অনেক দিন আগে, সেই থেকে ও মাছের টকের ভক্ত। হ্যাঁ, এত ভালোবাসে খেতে। বাড়ি এসে আমি অনেকটা টাইম ব্লগ করিনি, এসে একটুখানি চাটা খেলাম, একটু রেস্ট নিলাম, কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে তারপরে এখন আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো আমি শনিবার দিনকে মাছ টাছ খাই না, কিন্তু ওই সৃজানোর প্রসাদে দেখছি মাছ রয়েছে, তো কাল অবধি যদি নষ্ট হয়ে যায় ফেলে দিতে হবে, আর প্রসাদ জিনিসটা ফেলে দেওয়াটা না আমি একদম পছন্দই করি না, তো ওই জন্য আমি মাছটা খেয়ে নিলাম। প্রসাদ তো অসুবিধা হবে না আশা করি। আর সত্যি বলতে মাছের টকটা খুবই সুন্দর হয়েছিল। আমি না একদম মাছের টক বানাতেই পারি না, তবে অলি রানী মাছের টক খেতে খুব ভালোবাসে। ও তো পুরো মাছের টক দিয়েই ভাতটা খেলো। তবে ও আমাকে বলছে যে মা, এরপরে বাপি যখন মাছ নিয়ে আসবে এরকম মাছের টক বানাবে। আমি রেসিপিটা জানবো, জেনে খুব শিগগিরই মাছের টকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি পারি কিনা, নিজেও বানিয়ে খাবো। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, বেশ সকাল থেকে একদম, আজকে বলে নয় পরপর দুদিন বাড়িতে একটা পুজো টুজো হলে পারে সত্যি মন মেজাজ সব কিছু ভালো হয়ে যায়, একটা পজিটিভ ভাইব চারদিকে কাজ করে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, এখন আপাতত শুয়ে পড়বো। আজকের দিনটা তো ভালোই গেল, প্লাস রাতের খাওয়া দাওয়াটাও খুবই ভালো গেল। মানে আমি সত্যি বিশ্বাস করি যে মানে যেটা মন থেকে চাওয়া যায় না, সেটা একদিন না একদিন ঠিক সেটা পূরণ হবে। আমি যবে থেকে অন্ডালে পা দিয়েছি তবে থেকেই আমার মানে খুব ইচ্ছে ছিল, মানে যবে থেকে শুনেছি, অন্ডালে পা দিয়েছি না, মানে অলিকে যবে থেকে ডান্স ক্লাস দিয়েছি তারপরেই আমি এই সৃজানো ব্যাপারটা আমি জেনেছি। তার আগে যেহেতু আমার বাপের বাড়িতেও এই সমস্ত রান্না নিয়ে, এই রান্নাগুলো সম্ভবত এদেশীয়দের মধ্যেই বেশি চল, আর আমাদের ওইদিকে না চাকদার ওইদিকে এত নেই, হয়তো আছে, আমি জানি না আর কি।
আর আমাদের রিলেটিভদের মধ্যেও সেরকম কোনো মানে দেখিনি শুনিনি আর কি, না শুনলে যা হয়। তো সেই জন্য জানতাম না, যখন জেনেছিলাম তখন থেকে সত্যি আমার খুব ইচ্ছে ছিল যে একটুখানি আমি মায়ের প্রসাদ নেব, একটু কীরকম হয় টেস্ট। সবার মুখে শুনেছি খুব ভালো হয়, খুব ভালো হয়। তো সেই আর কি। তো যাই হোক, ফাইনালি আমি খেলাম, আমার আত্মার তৃপ্তি পেলো, ভালো লাগলো। আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে না, মানে কি বলবো, মানে নিষ্ঠাটা সবসময় খুব খুব একটা সেই লেভেলের হয়। ওই রান্নার সাথে না, যতই ভালো রান্না হোক না কেন, ওই রান্নার সাথে তুলনাই হয় না। সত্যি দারুণ হয়েছে। আর মাছের টক এর আগেও আমি জয়শ্রীদি আমাকে দিয়েছিল, আমি খেয়েছিলাম। হ্যাঁ, আজকেও খেলাম, মানে দারুণ দারুণ। যেরকম নুন সেরকম মিষ্টি সেরকম ঝাল, তিনটেরই ব্যালেন্স এত সুন্দর। সত্যি খুব ভালো রান্না হয়েছে, সব কিছু খুব ভালো লাগলো। তো চলুন আপাতত আজকের ব্লগটা এই অবধিই রাখছি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। কালকের ভিডিওটা দেখছি, চেষ্টা করছি যতটা আপডেট এডিট করে রাখা যায়। তো আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে দেখা হবে। টাটা, গুড নাইট।